তরুণেরা, বহু যুবক তরুণ এখানে এসেছো। আল্লাহর নবী বর্ণনা করেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা 1 বিঘাত মাথার উপরে চলে আসবে, আমার ভাইরা সূর্যের সবগুলি মুখ দিয়ে যখন তাপ দেয়া শুরু করে দিবে, এই জমিনটার জমিন থাকবে না, পুরো জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। পুরো জমিনটা একদম উত্তপ্ত, কোথাও পা রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াও নাই। আমার আল্লাহর নবী বর্ণনা করে দেন, ওই দিন ওই যুবক আর তরুণেরা এই ভয়াবহ দৃশ্যের ভিতরে সূর্যের তাপটা মাথায় পড়ে মাথার গুলিগুলো টাস টাস করে ফুটে পড়বে, মৃত্যুর জন্য চিৎকার করবে, মরণও হবে না। এ ভাইরা আমার, ওই দিন এই যুবক তরুণেরা আমার ভাইরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই যুবক আর তরুণ, যে যুবক তরুণেরা যৌবনকালটা আল্লাহর ইবাদত বندگির ভিতরে কাটায় দিতে পেরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা আর কোন মদ গাঁজা ভাঙ পেনসিডেল জিনা ব্যভিচার অন্যায় কাজের জন্য নয়, আর কোন দুনিয়ার নেতার পিছনে দৌড়াবো না। যে নেতা বা বক্তৃতা তুমি দাও, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ রাইয়া কত সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জিনা খায়, মাগিবাজি করে, আমার ভাইরা এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলকে খুশি রাখার জন্য আল্লাহর পথে চলা লাগবে। কিয়ামতের ময়দানে আরশে আজিমের আরশের নিচে ছায়া পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।